আসসালামু আলাইকুম গাইস। অবশেষে আমি ভোলার ভেদুরিয়া ঘাট থেকে সিএনজিতে করে চরফ্যাশন বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভেদুরিয়া ঘাট থেকে ভোলা যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। ভেদুরিয়া থেকে অটোতে কিংবা সিএনজিতে করে চরফ্যাশন বাস টার্মিনালে যাওয়া যায়। গাইস, আমি এখন ভোলা বাস টার্মিনালের সামনে আছি। এই বাসে করেই ওখানে যাব। গেট লক সার্ভিস, পাশে আবার লোকাল বাসও আছে। তো গেট লক সার্ভিসে গেলে হয় কি তাড়াতাড়ি যাওয়া যায়। তো যাওয়ার আগে একটু নাস্তা করে নিলাম, যেহেতু বাসে বসে আমি কোনো কিছু খেতে পারি না। এটা হচ্ছে ছোটোবেলা থেকেই একটু বমির সমস্যা আছে আর কি। এখন বাজে 9:30 সময় বাসে ছাড়বে। বাসের কোয়ালিটি বেশি একটা সুবিধার না, ভালো না। তারপরে এর চেয়ে তো আর ভালো বাস আশা করা যায় না। তো গাইস, চরফ্যাশনের উদ্দেশ্যে এখনই বাস ছাড়বে। তো বাসে উঠবো এখন। তো গাইজ, অবশেষে দীর্ঘ জার্নির পর ভোলা চরফ্যাশন বাস টার্মিনালে এসে পৌঁছালাম। এই বাস টার্মিনাল থেকে অটোতে করে চরফ্যাশন শহরে আসতে হয়। আর এই চরফ্যাশন শহরের কেন্দ্রেই যটকদ টাওয়ারটি অবস্থিত। তো গাইজ, আমরা সেই কাঙ্ক্ষিত যটকদ টাওয়ারের সামনে এসে বসলাম। একটু পর যটকদ টাওয়ার উঠবো, সঙ্গেই থাকে। তো গাইজ, আসুন এই টাওয়ার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানা যাক। ভোলা জেলা শহর থেকে 70 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে উপজেলা শহর চরফ্যাশন কলেজ রোডে সমহল মসজিদের সামনে এই ওয়াচ টাওয়ারটি অবস্থিত। এর চূড়ায় ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে ক্যাপসুল লিফট। নির্মাণের শুরুতে এর নাম যটকদ টাওয়ার ছিল না। গত 18 মে 2017 সালে নির্মাণাধীন টাওয়ার পরিদর্শনে এসে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ টাওয়ারটি নির্মাণশৈলী আর নান্দনিক সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি এর নাম দেন যটকদ টাওয়ার। ভোলা 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জাকিবের নামে টাওয়ারটির নামকরণ করা হয়। 2013 সালে ফেব্রুয়ারিতে এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। টাওয়ার নির্মাণে ব্যয় হয় প্রায় 20 কোটি টাকা। এর উচ্চতা 225 ফুট। 1 একর জমিতে এই টাওয়ার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে চরফ্যাশন পৌরসভা। টাওয়ারটির নকশা করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন। মাটির 75 ফুট নিচ থেকে ঢালাই পাইলিং ফাউন্ডেশনের উপর সম্পূর্ণ ইস্পাত নির্মিত এই টাওয়ার 8 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।
টাওয়ারের চারদিকে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ গ্লাস। টাওয়ার চূড়ায় স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার। এই বাইনোকুলারের সাহায্যে আপনি 100 বর্গ কিলোমিটার পর্যন্ত টাওয়ারের চতুর্দিকে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভোলার চারপাশে মনপুরা দ্বীপ, চরপক্রমিকী দ্বীপ, ঢালচর, তারুয়া সৈকত, বঙ্গোপসাগর ও পটুয়াখালীর হাইড্রোজেশনের এই বাইনোকুলারের মাধ্যমে সুস্পষ্ট পর্যবেক্ষণ করতে পারবেন। এই টাওয়ারে রয়েছে বিশ্রামাগার ও খাওয়ার দোকান।